স্বাগত সবাইকে তপাস কিচেনে। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ছট পুজোর উদ্দেশ্যে একটা নতুন ধরনের ঠেকুয়া। অসম্ভব টেস্টি হয় এইভাবে বানালে। একদমই নতুন, আমি পুরো নিজের মতন করে বানিয়েছি। চলুন দেখে নিই। তার জন্য নিয়েছি একদম বাটি, সব একই মাপের বাটি নিয়েছি। 1 বাটি প্লেন আটা, 2 বাটি ময়দা, 1 বাটি চিনির গুঁড়ো করা পাউডার, সুজি নিয়েছি ওই বাটিরই হাফ বাটি, 2টো আমুল দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাজু কিশমিশ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, 1 বাটি ঘি আর দুধ। আমি প্রথমে ড্রাই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালো রকম মেখে নেব। এলাচের দানা সহ গুঁড়ো করে দিয়েছি, আর দিলাম মৌরি একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি। সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে বেশ 2 মিনিট মতন মেখে নিয়ে ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালো রকম ময়ামটা দিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে ময়ামটা দিতে হবে, তাহলে ঠেকুয়াটা ভীষণ ক্রিস্পি হবে, টেস্টও হবে। দেখুন পুরো একদম ময়েশ্চারের মতন একদম পুরো ভেজা ভেজা হয়ে গেছে ঘি দিয়ে পুরো মেখে নেওয়ার ফলে। এরকম হলে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা অনেক বেশি আসবে। এভাবে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি একই বাটির পরিমাপ অনুযায়ী 1 বাটি কুড়িয়ে রাখা নারকেল, কোড়ানো নারকেল দিয়ে ভালো করে এবার মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার ছোট কাপের 1 কাপ মানে 50 গ্রাম মতন এখানে দুধ নিয়েছি। পুরোটা লাগবে না, 1 কাপের থেকে আমার বেশ অনেকটাই দুধ বেঁচে গেছে। সফট একটা ডো আমি করে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন সফট একটা ডো তৈরি হয়েছে। শেষে দিয়ে দিচ্ছি বড় বড় মিশ্রির যে কাটা মিশ্রি পাওয়া যায় পুজোতে দেওয়ার জন্য, সেই মিশ্রিগুলো শেষে দিয়ে দিলাম, কেন ঠেকুয়াগুলো যখন তৈরি হবে মিশ্রিগুলো মুখে পড়লে ভীষণ ভালো লাগবে। রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার ডো থেকে ছোট ছোট লেচির আকারে নিয়ে এবার ঠেকুয়া শেপ দিয়ে নেব। এইভাবে দেখে নিন, এইভাবে করছি। একটা ফোক বা কাঁটা চামচ নিয়েছি, তার পিছনের অংশ দিয়ে পাতা পাতা মতন একটা ডিজাইন করে নিলাম। আমি এর আগের ভিডিওতেও একই রকম প্রায় ডিজাইনটা করিয়েছিলাম, এই জন্য আর একটা নতুন রকম দেখাচ্ছি। একটু গোল শেপের করে কাঁটা চামচের আরেকটা এই অংশটা দিয়ে একটু চেপে চেপে ডিজাইনটা আপনারা নিজেদের পছন্দের মতোই দিতে পারেন, যেরকম ইচ্ছা। আমি এরকম করে দিলাম, এরকম 2 রকম শেপে তৈরি করলাম। এইভাবে 2 রকম শেপে আমি ঠেকুয়াগুলোকে সব তৈরি করে নিলাম। দেখুন মোট এতগুলো ঠেকুয়া আমার হয়েছে, মোটামুটি 50টা মতন ঠেকুয়া হয়েছে। এবার রিফাইন তেল গরম করতে দিয়েছি, একটু ডো নিয়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মিডিয়াম গরম হবে, এই অবস্থায় ছাড়তে হবে ঠেকুয়াগুলোকে। ধীরে ধীরে তেলটাও গরম হবে, ঠেকুয়াগুলোও আস্তে আস্তে কুক হতে থাকবে, তাহলে ভেতর থেকে পুরো ঠেকুয়াগুলো সুন্দর ভাজা হবে। ধীরে ধীরে ভেজে নিলাম, মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগলো আমার বোথ সাইড ব্রাউন করে ভেজে নিতে। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। প্রথমে গোল শেপেরগুলো ভেজে নিলাম, এবার পাতার আকার যেগুলো দিয়েছি সেগুলোকে এবার ভেজে নিলাম একইভাবে। সব ঠেকুয়াগুলো এইভাবে ভেজে নেওয়া হলো আমার। ভালো লাগলে আপনারা এভাবে করে একবার দেখুন, একেবারে নতুন রকম মিল্ক পাউডার দিয়ে আর পুরো দুধের ওপর অপূর্ব টেস্ট হয়। আমি বলছি একবার অন্তত বাড়িতে ট্রাই করুন।
করে আমায় কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে। আর অবশ্যই বাড়িতে একবার করবেন, করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো।